দেখুন, অনেক সময় দেখবেন আপনি হয়তো কোনো কিছু করছেন না, আপনি হয়তো কোনো কিছু করেননি অথবা আপনি কোনো কিছু জানেনই না, কিন্তু আপনার নামে কোনো অপযশ লেগে গেছে। আপনার নামে কোনো কলঙ্ক রটে গেছে। এমনটি আপনার সঙ্গে অনেক সময় কিন্তু হতে দেখা যায়। কিন্তু কেন হয় এর কোনো কারণ আপনি কিন্তু খুঁজে পান না। কিন্তু ক্রমাগত দেখছেন কিছু না কিছু কারণে আপনার নামে কলঙ্ক অপযশ রটেই থাকে। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের নামেও কিন্তু সামন্তকমণি চুরির অপবাদে এই মিথ্যে কলঙ্কের অপবাদ লেগেছিল। কেন? কেন এই অপবাদ লেগে যায়? শাস্ত্রে উল্লেখ রয়েছে যে যেদিনকে চতুর্থী তিথি থাকবে, অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্থী হতে পারে অথবা শুক্লপক্ষের চতুর্থী তিথি হতে পারে। অর্থাৎ যেকোনো চতুর্থী তিথি যেদিনকে থাকবে, যেকোনো মাসেই হতে পারে। বিশেষ করে ভাদ্র মাসে তো অবশ্যই, কিন্তু যেকোনো মাসের চতুর্থী তিথি কিন্তু বিপজ্জনক। অর্থাৎ যে মানুষই চতুর্থী তিথিতে চন্দ্র দর্শন করবে, তার নামে কোনো না কোনো কলঙ্ক, কোনো না কোনো অপবাদ, মিথ্যা অপবাদ লেগে যেতে দেখা যাবে। যদি আপনি কখনো চতুর্থী তিথিযুক্ত দিনে চন্দ্র দর্শন করে ফেলেছেন না, এমন ক্ষেত্রে আপনারা কি করবেন? এই সমস্যা থেকে তো আপনাকে বেরিয়ে আসতে হবে, বাঁচতে হবে। আপনার যদি মনে পড়ে যাচ্ছে যে আপনি চতুর্থী তিথিযুক্ত দিনে কখনো চন্দ্র দর্শন করে ফেলেছেন, এই মিথ্যে কলঙ্ক অপবাদ থেকে বাঁচতে আপনারা সামন্তক মণির কথা শ্রবণ করবেন। এই সামন্তক মণির কথা যদি আপনারা শ্রবণ করছেন, এতে আপনারা কলঙ্ক অপযশের হাত থেকে বাঁচতে পারবেন। তাই আপনারা সাধারণভাবেই চেষ্টা করবেন যেন চতুর্থী তিথিযুক্ত দিনে ভুলেও চন্দ্র দর্শন না হয়, এমনটি মাথায় রাখবেন, তা আপনাদের জন্য শুভ হবে।